ও হিরো বাচ্চা, আমরা হিরো বাচ্চা আছে। শ্যাম্পুটা কি আগে জল দিয়ে গুলবো? হ্যাঁ বল। না না, অত জল না, অত জল না। তাহলে কমিয়ে দিই। বসবে একটু। না 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 না। টাটা, সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আমি ব্যাগ ফেলছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার আর আদি এদিকে অফিস থেকে চলে এসেছে। হিরো বাচ্চা, আমরা হিরো বাচ্চা আছে। হ্যাঁ বাবা, কোথা থেকে শিখলি এসব? হ্যাঁ হ্যাঁ পেছনটা ভালো লাগে না সামনেটা? দেখি এক মিনিট। সামনে এটাও ভালো লাগছে, ব্রেক করে নেবো। এটাও ভালো লাগছে। নর্মাল ছাড় তো, নর্মাল এরকম হাই হ্যান্ডসাম করে যাবি। নরমাল হ্যালো হ্যান্ডসাম, হাই হ্যান্ডসাম, এইভাবেই যাবি। বলছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো লাগছে। পিছনটা দেখি। হ্যাঁ ঠিক টাইমে টি শার্টগুলো কিনে নিয়েছো বাবা, হ্যাঁ ঠিক টাইমে টি শার্টগুলো কিনে নিয়েছো। ভালো লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি আদিদের অফিসে কালকে একটা ফাংশন আছে, তো ও নাম দিয়েছে র্যাম্পে ওয়াক করবে। আবার একটা গলিয়েছে। এইগুলো অ্যাকচুয়ালি ওর পুজোর টি শার্ট, প্যান্টগুলোও তাই, বাট ও আজকেই দেখছে পরে পরে একটা তো পরেই ফেলবে কালকে যাওয়ার জন্য। এদিকে ও জুতো কি পরবে দেখে নিচ্ছে। ব্ল্যাক তুই পরবি তো? ব্ল্যাক পরবি তো? আমার হোয়াইটটা বেশি ফুটবে না পায়ে। বাট টি শার্ট যদি ওপরে ব্ল্যাক পরিস, নিচে প্যান্ট ফেড পরছিস, তাহলে নিচে কিন্তু ব্ল্যাক বুটটা ভালো লাগবে। কিন্তু হোয়াইটটা ব্লু মানে অ্যাট্রাক্ট করবে, চোখে পড়বে। অফ করে দেবো না, জেলে দেবো। আর এখনও এই স্নিকার্সগুলো পরিষ্কার করে নিচ্ছে। শ্যাম্পুটা কি আগে জল দিয়ে গুলবো? হ্যাঁ গোল। না না, অত জল না, অত জল না, তাহলে কমিয়ে দিই। একদম কম। মা বলে যে যে কোনো জিনিস শ্যাম্পু দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, তো আমি একটু আইডিয়া লাগালাম যে যদি সব পরিষ্কার হয় তাহলে দেখা যাক যে এই স্নিকার্সগুলো ভালো পরিষ্কার হয় কিনা। তো দেখা যাক, চলো। এর মধ্যে শ্যাম্পু দে। কত টাকা বলছি? হ্যাঁ দে, আমি ঢেলে দিই, দে দেখি, আমি ঢেলে দিই। কাপড়টা দে ওর মধ্যে। ভালো করে, না না না, ভালো করে নিখড়ে নিবি, ভালো করে নিখড়া। নে।
ভালো পরিষ্কার হচ্ছে না? বুঝতে পারছি না। ভালোই তো পরিষ্কার হচ্ছে রে। একটু নে, হ্যাঁ। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, যেন মনে হচ্ছে নতুন কেনা হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো ওইটাও ও করে নিচ্ছে ওইভাবে। ও মায়ের ট্রিকটা একদম দারুণ ট্রিক। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর আমি আদির জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, কারণ ও অফিস যাবে। সেই জন্য আজকে ওর ফাংশানটা আছে। তো ফাংশানটা ওকে বলেছি সবটা ভিডিও করে আনবি, প্লাস তোরটা তো অবশ্যই। তো ওদিকে ডিমটা ভাজা হচ্ছে আর এদিকে শুকনো লঙ্কা তেলে ফ্রাই করে রেখেছিলাম, সেটাই আমি নুন দিয়ে একটু চটকে নিচ্ছি। এরপর আমি আলুটাকে দিয়ে মেখে নেব। আর এইটা হচ্ছে ফ্যানটা আগেকার মতো তো আর ফ্যান দেখতে পাবে না, কারণ এখন সবই ভেজাল। না হলে আগেকার দিনের ফ্যান একদম মোটা গাঢ় হতো, আর কালারটাই অন্যরকম হতো। এটা কেউ বলবে ফ্যান, মনে হচ্ছে জল। তো যাই হোক, যখন ভাতে আলু দেওয়া হয় তো আলুটা সিদ্ধ সবটা মানে পুরোপুরি না হলে আমি কি করি, একটা বাটি নিয়ে, স্টিলের বাটি নিয়ে তার মধ্যে গরম ফ্যানটা ঢেলে ওর মধ্যে ওই আলুগুলোকে আবার দিয়ে আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই। তাহলে সবটা ভালোভাবে বয়েল হয়ে যায়। কি বলছে মামা? তো চলো, এখন প্রায় 9টা মতো বাজে। তো আদিকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। আমার এদিকে সবটাই রেডি হয়ে গেছে, আলুটাও মাখা হয়ে গেছে। তো চলো ফটাফট দিয়ে দিই ওকে। শ্যাম্পুটা কালকে থেকে কারোর সরানোর সময় আর হচ্ছে না। যাই হোক, এদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি, এবার আস্তে আস্তে যা বানিয়েছি সব দিয়ে দিই। আর একদম সকালে উঠে অনেক কিছু বানানো সম্ভব হয় না, আর যেহেতু টাইমেও বেরোয় তাই অত রিস্ক নিতে যাই না। তো এখানে আমি একটু লাউ শুক্তো করেছিলাম, ও সবজি একদম ভালোবাসে না, তাই অল্প করেই দিলাম। এখন দিয়ে দিচ্ছে 1 গ্লাস জল। ও স্টিলের গ্লাসে খেতে খুব ভালোবাসে, স্টিলের থালায়, স্টিলের গ্লাস ও খুব ভালো লাগে। তো আর ডাল করেছিলাম আর আলু মাখা করেছিলাম। আর ওই ডিম ভাজাটা তো করেইছি। ব্রেকফাস্টের জন্য এই জলখাবারটা এনাফ। আর দুপুরে তো যেহেতু ও বাড়িতে থাকছে না, সেই জন্য আমি নিজের জন্য কিছু একটা বানাবো। আর রান্নার মধ্যে তরি তরকারি আর বানাতে হবে না, তো রাতে আবার যা হবে হবে। ডিমটা যেহেতু ফ্রিজ থেকে বার করেই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো সেই জন্য ডিমটা এক জায়গায় হয়ে গেছে, ভালো করে ফেটানোই যাচ্ছিল না। বস বেটু। লাস্ট পাতে লেবু লঙ্কাটাই তো দেওয়া হয়নি। ও যখন অফিসে যায় তখন আমি লেবু লঙ্কাটা দিই, বাট পেঁয়াজটা দিই না। ও খেতে চায় না, কারণ অফিসের লোকের সাথে অনেক সময় অনেক মিটিং থাকে, কথাবার্তা থাকে। তো পেঁয়াজটা খেলে একটা বাজে মুখ দিয়ে স্মেল বেরোয়, তো সেজন্য খায় না। ভালো হয়েছে লাউ? ওর লাউ শুক্তোটা খুব ভালো লেগেছে বললো। দেখো, সবজি খেয়ে যদি যেটা ভালো বলে আমার খুব ভালো লাগে, কারণ সবজি খেতে চায় না। ওর মুখ থেকে সবজি নিয়ে প্রশংসা শোনা মানে বিশাল ব্যাপার। মানে সত্যি রান্নাটা ভালো হয়েছে। আর খেতে বসার সময় ওকে টিস্যু দিতেই হবে, না হলে ওর অসুবিধা হয়। অ্যাকচুয়ালি ওর ঝাল মশলায় অ্যালার্জি আছে, তো কন্টিনিউয়াসলি ওর খেতে খেতে নাক দিয়ে জল ঝরে, তো যার জন্য টিস্যুটা মাস্ট।
বাবা 10টা 10 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ওর কালকে যে সিলেক্ট করে রেখেছিল জামাটা সেটা আমি বের করে দিই। ও ব্ল্যাকটা পরবে বলেছে, তো আমি এটা বার করে দিই। আর ওদিকে জিন্সের প্যান্ট আছে, ওটা আমি বার করে দিই। আর এই বেল্টগুলো আমি 2 দিন আগে ওকে কিনে দিয়েছি, মোট 3টে কিনে দিয়েছি। একটা ও বের করে ফেলেছে, সব বেল্টগুলো ছিঁড়ে ফেলেছে। তো সেই জন্য আমি জোর করে কিনেছি ওটা, কারণ ও বলছে না কিনতে হবে না। বাট যখন কোথাও বেরোয় তখন আবার ভাবে যে দূর বেল্ট কিনলে ভালো হতো। ও বেল্ট কিছুতেই কিনতে চায় না, কেন কি জানি। আবার কিনে দিলে কিন্তু আমি যখনই কিনে দেবো তখনই কিন্তু বেল্টগুলো নিয়ে নতুন নতুন, মানে যখন যেটা জামা পরবে তার সাথে ম্যাচিংয়ে আবার বেল্ট পরবে। এইচএসবিসি ব্যাগেই ভরে দেবো? তুই যেটাতে অফিস নিয়ে যাচ্ছিস, যেটা প্লাস্টিক দেবো? আর এদিকে যে ক্যাপটা দেখছো, এটা অফিস থেকে ওকে দিয়েছে। অ্যাকচুয়ালি বছরে ওদের গিফট আসে, তো অনেক গিফট এসেছিল, তার মধ্যে এটা একটা ছিল। আর ওদের গিফট আসবে, আমি দেখাবো কত কি গিফট দেয়। দাদি বললো একটা প্লাস্টিক আমাকে বার করে দে, আগে প্লাস্টিকে ওইগুলোকে রাখবো, তারপর আমি ব্যাগে নেব। তো সেই জন্য আমি এখান থেকে একটা প্লাস্টিক খুঁজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই বাক্সটাতে আমি বিভিন্ন রকমের প্লাস্টিক নিয়ে রাখি, মানে যখন কোথাও যাই বাই চান্স ধরো প্লাস্টিক লাগবে, তো কি হয় অনেক সময় খুঁজতে খুঁজতেই সময় চলে যায়। তো এইগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো পাওয়া যায় না হাতের সামনে যখন দরকার পড়ে। তো সেই জন্য আমি কি করি, এগুলো মনে হয় কোনো ব্যাপার না, খুব ছোটো জিনিস, খুব সাধারণ জিনিস, সব সময় দরকার লাগে না, কিন্তু যখন দরকার লাগে ওইগুলোই মনে হয় অমূল্য রত্ন, মানে ওই রকম পৃথিবীতে দরকারি জিনিস আর নেই। সেই জন্য আমি এই প্লাস্টিক, সেফটি পিন, ছুঁচ, আরও বিভিন্ন জিনিস আছে এখন মাথায় আসছে না, ওইগুলোকে আমি সবার আগে সাবধানে এবং ঠিকঠাক জায়গায় রাখি, যাতে হাতের সামনে থাকে এবং খুঁজলেই পাওয়া যায়। আদিকে দেখে না আমার এত রাগ হচ্ছে না, যেন মনে হচ্ছে ও কোথাও ঘুরতে যাচ্ছে আমাকে দেখে, এরকম ফিলিংস আসছে। হেয়ার ড্রায়ার নিয়েছিস? ওখানে নেই, আনবে না কেউ? ভারী হয়ে যাবে তো ব্যাগ। দেখ মোজা খুঁজে পাস না, মোজা সব সোফার পিছনে পড়ে আছে। নিয়েছিস তো, মানে ব্ল্যাকটাই তো আমি দিলাম। আমার মনে হয় ব্ল্যাকটা পরলে বেশি ভালো লাগবে। আর এইটা পরলে না তোর নিচেটা ফেড, নিচেটা তার উপরে সাদা পরছিস, ওটা খুলবে না। ব্ল্যাক ওপরে আছে, নিচে ফেড আছে, ঠিক আছে? আর তার সাথে ব্ল্যাকটা ভালো যাবে। এবার তোর ইচ্ছা, তোর যেটা পরতে ইচ্ছা করে পর। ব্ল্যাকটা সবসময় জানবি, ব্ল্যাক সবসময় হাইলাইট করে। সাদাটা কি হয় বলতো, যখন অনেক লাইট পড়ে না, সাদাটা ফোটে না, ব্ল্যাকটা ফোটে। ব্ল্যাকটা পড়ছিস তো? কথা শোনে, এই জন্যই ভাল লাগে। তো যাই হোক, ও এদিকে অফিসের জন্য জুতো ফুতো পরে নিচ্ছে, এক্ষুনি ও বেরিয়ে যাবে। ও বুটটা পরেই যাচ্ছে, জুতোটা আর ক্যারি করছে না, আর জামাটা শুধু নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবে যখন হবে আর কি। অফিস চলাকালীন ওদের এই ব্যাপারটা হচ্ছে। জামাটাও ক্যারি করতো না, যে টি শার্টটা ও নিয়েছে সেটা পরেও যেতে পারতো, বাট ওটা পরে অফিস করবে, তারপর ওটা পরে র্যাম্পে হাঁটবে, তো সেটা ভালো দেখায় না। আর অতক্ষণ পরে অফিস করবে, জামাটা ভাঁজও পরে যেতে পারে, তো সেজন্য আর পরলো না ওটা, ওখানে গিয়েই একেবারে পরবে। কোথাও রুমাল লাগবে তো না? আগের দিন কি দিয়েছিলাম রুমাল?
দাঁড়া। নে, 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 নে। টাটা, সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। আরজিকর মামলাটা নিয়েও ওই শোয়ের মধ্যে তুলে ধরা হবে। অ্যাকচুয়ালি ওইটারই মেন উদ্দেশ্য। আর ওরা যে র্যাম্পে ওয়াক করছে তার মধ্যেও একটা মেসেজ যাবে। নিয়ে চলে যা। এ বাবু, কেমন আছো? কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, আমি ব্যাগ ফেলছি। আজকে কিছু জামা কাচার আছে, তো সেগুলো আমি কেচে নিই। আজকে অনলি লাইট জামা কাপড়গুলোই কাচবো। যেদিন লাইট জামা কাপড় কাচার সেদিন শুধু লাইট জামা কাপড় কাচি। আর যেদিন ডিপ, যেগুলো ব্ল্যাক, ব্রাউন, এইসব যেগুলো ডিপ কালার, সেগুলো আমি শুধু সেই দিনই কাচি। আর এদিকে লাঞ্চে আমি একটু কালকের মতো চিলা বানিয়ে নিচ্ছি। আর ডিনারের জন্য আমি এখানে এগুলোকে বার করে নিয়েছি। আমি এগুলোকে ভিজিয়ে নেব। প্যাকেট এখানে শুকনো লঙ্কা বার করে নিয়েছি। আমি আজকে চিলি অয়েল বানাবো, সেই রেসিপিটা আমি শেয়ার করব, বাট এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে। আর আদি রাতে শো করে আসছে, তো সেটা শুনবো, মানে জানবো, এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে বলেছি ভিডিও করে অবশ্যই আনবি কিন্তু। এদিকে এটা হতে থাক আর আমি ওদিকে ওইগুলোকে ভিজিয়ে নিই। ওগুলো 6-7 ঘন্টা ভিজাতে লাগে, তারপর রাতে বয়েল করে খাবো। নিয়ে নিয়েছি এখানে বড় দানার ছোলা, যেগুলোকে তোমরা কাবলি ছোলাও বলো। নিয়ে নিচ্ছি এবার রাজমা। নিয়ে নিচ্ছি এবার আমি ছোট ছোলার দানা। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা বাদাম। আর আমি এখানে মুগ কড়াইও দিই, মুগ কড়াইটা শেষ হয়ে গেছে তাই দিইনি। রাতে যখন এটা বয়েল করা হবে তখন তার মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দেওয়া হবে। তো এটা আমি 6-7 ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দিলাম। আর এদিকে আমার লাঞ্চটাও রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তার উপর থেকে হানি। আর হানিটাও ফ্রিজের মধ্যে জমে একদম বরফ হয়ে গেছে, ঢাললেও পড়ছে না। ভাবলাম একটু জিগজ্যাগ করে দেব, বাট হয়নি। আর আমি এখানে 2টো ডিম সেদ্ধ বসিয়ে নিচ্ছি। তারপর আমি যাই ওদিকে জামা কাপড়গুলো বার করতে। তো নিজে নিজেই গদি বানিয়ে ফেলেছে। তো যাই হোক, ওইদিকে চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে দিই, মানে শুকানোর জন্য দিয়ে দিই। বাট 80% ওয়াশিং মেশিন থেকে শুকিয়েই বেরোয়। 10 মিনিট যদি রোদ বেরোয়, 10 মিনিট রোদের মধ্যে রাখলেই শুকিয়ে যায়। এদিকে আজকে গাছগুলোর ব্যবস্থা করতে হবে। কতটা বড় হয়েছে দেখেছো? আর এদিকে আমি টিভি দেখতে দেখতে লাঞ্চটা করে নিই। আর টিভিতে এবিপি আনন্দ চালিয়েছি, এখন তো 24 ঘন্টা খবরই দেখছি। আরজি করে যা হয়েছে সবাই জানো, খুব মর্মান্তিক একটা ঘটনা। আর কোনো দিন কারোর সাথে যেন এরকম কোনো মেয়ের সাথে না হয়। সবাই সঠিক বিচার চাইছি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আর কারোর সাথে কোনো দিন এমন ঘটনা না ঘটে এবং সঠিক যেন এটার বিচার হয়। তো যাই হোক, চলো, আমার এদিকে লাঞ্চ হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো আমি শুকাতে দিয়েছি গ্রিলে, তো সেটার ওপরে আমি ক্লিপ কয়েকটা আটকিয়ে দেবো। ক্লিপগুলো কি হয়, গ্রিলে যখন শুকাই আমি,
তখন ক্লিপগুলো খুলে খুলে নিচে পড়ে যায়, অনেক হারিয়ে গেছে। ক্লিপ খালি পড়ে যায়, খুলে যায়, হারিয়ে যায়। তো আমাকে বারবার ক্লিপ কিনতে হয়। যখন আদি থাকে তখন আমি ছাদে গিয়ে শুকাতে দিই, বা ধরো অনেক জামা কাপড় কেচেছি তখন একটু ছাদেও যাওয়া হলো দুজনে মিলে, আর জামা কাপড়ও শুকাতে দেওয়া হলো। একা একা ছাদে গিয়ে অতক্ষণ ধরে জামা কাপড় শুকাতে ভালো লাগে না, তাই আদিকে নিয়ে যাই। আর যখন 6-7টা মতো জামা কাপড় আর কি কাচি, তখন আমি গ্রিলেই দিয়ে দিই। হসপিটাল সুরক্ষার জন্য হসপিটাল চিকিৎসকদের দিকে সুরক্ষা দেয়, চিকিৎসকদের সুরক্ষাটা আমাদের কাছে কনসার্নের বিষয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কেন ঘটবে, সেই ঘটনা ঘটে এই কারণে মেন কাজ করে এই জায়গাটা আমরা জানিয়ে এই জন্য আমরা বারবার বলছি যে মাল্টিপল ইনভলভমেন্ট। চলো, এদিকে সব কটাতে ক্লিপ দেওয়া হয়ে গেছে। এবার আমি গাছের ব্যবস্থাটা করি। মা যেরকম শিখিয়ে দিয়েছে সেরকমভাবেই আমি এদিকে একটা কিছু নিয়ে, আমি এদিকে ফাইবারের চাকু নিয়েছি, তো সেটা দিয়ে আমি গাছের গোড়ায় যে মাটিটা শক্ত হয়ে আছে সেগুলোকে আমি খুঁড়ে খুঁড়ে দেব। মা আগের বারে যখন এসেছিল তখন বালি, তারপর ছোবড়া, নারকোলের যে ছোবড়া হয় সেগুলো দিয়েছিল, আর সারও কিছুটা দিয়েছিল। এখানে যেহেতু বলেছিলাম মেলা বসেছে, আর এখানে প্রচুর এমনি মেলা না বসলেও গাছের দোকান আছে, তো সেই গাছের দোকানগুলোতে সার পাওয়া যায়, তো মা কিনেছিল। তো সেই সার মানে ওই বাড়ির জন্যও নিয়ে গেছিলো, প্লাস এখানেও কিছুটা সার রেখে গেছিলো। তো আমি এখানে মাটি খুঁড়ে নিচ্ছি, তারপর সারগুলোকে দেব। আর মা সেদিনকে ওইভাবে ছোপড়া বালি দিয়ে অল্প সার দিয়ে জল দিয়ে ব্যবস্থা করে দিয়েছিল, তো গাছগুলো খুব বেড়েছিল, আর বিভিন্ন রকমের দেখছিলাম গাছও অনেক উৎপন্ন হচ্ছিল। বাট যেহেতু আমরা প্রায় এদিক ওদিক চলে যাই, সেই জন্য গাছে জল ঠিকঠাক মতো পড়ে না, সেই জন্য গাছগুলো শুকিয়ে গেছিলো, আর তার জন্য আমি ফেলে দিতে হয়েছিল। বাট অনেক গাছ হয়েছিল, কুমড়ো গাছ হয়েছিল, কুমড়োর দানা ফেলেছিলাম, মা একটা কুমড়ো কেটেছিল, তো মা বলেছিল ওই দানাগুলো ওই গাছের গোড়ায় দিয়ে দেখবি কুমড়ো গাছ হবে। তো সত্যি সত্যি গাছ হয়েছিল, আরও অনেক কিছু গাছ হয়েছিল, এমনকি ধান গাছও হয়েছিল, এখনও কয়েকটা হয়ে আছে। বাট ওই ধান গাছগুলোতে বড় বড় দেখি শীষ উঠছে, ধান হয়েছে, আমার খুব ভালো লাগছিলো। টপের মধ্যে ধান গাছ মানে অস্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখানে আমার সব মাটিগুলো খোঁড়া হয়ে গেছে সরি। তো এবার আমি জলটা দিয়ে নিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট কেন বললাম, সবাইকে গুড আফটারনুন।